প্রচুর পিস আছে, আমি এখান থেকেই পিস নিয়ে যাই অবশ্যই। এ পুঁই শাক কত? 520। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এইটাই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আগে না, এটা অনেকটা পরে বাসি বিছানাটাকে আমি এখন তুলে নিচ্ছি। আর মাম্মাম কিছুতেই উঠবে না, দেখো গড়াগড়ি খাচ্ছে। তো আমি বললাম না, আমি এইদিকে বাসি বিছানাটাকে তুলে একদম বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। আর মামাম তো কথা শুনছিল না, তাও ওকে টেনে টুনে নামিয়েছি যে ব্রাশ করবে চলো। যাই হোক, আর ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে, রান্না মনে আমার প্রায় হয়েও এসছে আর কি। যাই হোক, তো এই দেখো এখানে আমি বিছানাটাকে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখো ওদিকে তো তোমাদেরকে বললাম রান্না বসানো। এই দেখো তোমাদেরকে একটু দেখাই, এখানে টক ডালটা এখন ফুটছে, আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। তো আজকে হচ্ছে বহুদিন পর কিন্তু টক ডাল করলাম, কারণ এখন মোটামুটি টক ডাল করা হয় না। আর এখানে দেখো ভাত হয়ে গেছে আর লাল শাক ভাজবো আর আরও বেশ কিছু ভাজাভুজি করব, সেটা তোমাদের সাথে এখন দেখানো হয়নি, পরে দেখানো। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলার জন্য চলে আসলাম। আর জামা কাপড়গুলো কিন্তু মানে আধা শুকনো জামা কাপড়, কারণ এই জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম। তো ওই জন্য আমি ভাবলাম আগে মেলে দিই, কারণ এই দিকটা রোদটা না একটু বেলা হলেই রোদটা কমে যায়। তো ওই জন্য ভাবলাম চলো আগে জামা কাপড়গুলো এই ফাঁকে মেলে দিই। তো আমি তাড়াহুড়া করেই মেলছিলাম, কারণ তোমাদের দাদাভাই বেরাবে, মানে তাড়াহুড়া লেগে গেছিলো আর কি। আর এখনও পর্যন্ত আমি চাও খাইনি, এগুলো মেলে ঠেলে একবারে গিয়ে চা খেতে বসবো। আর এখানে মাম্মাম দেখো ক্যামেরার সামনে দিয়ে বারবার দুষ্টুমি করছিল। তো এই দেখো, দেখেছো মানে জামা কাপড় দেওয়ার জন্য যে কি শুরু করে ও, কি আর বলবো। তো যাই হোক, চলো জামা কাপড়টা মেলে নিয়ে তারপরে একবারে কথা হচ্ছে। তো দেখো তারপরে বেশ অনেক দিন পর আজকে একটু মানে সবজি বাজার মানে করছিলাম কাকুর কাছ থেকে। তো এখান থেকে দেখো আমি পুঁই শাক নেবো, আর দেখো মামার পিছন বেরিয়ে এসছে বাইরে। এখানে প্রচুর সবজি ছিল, তো বেশ কিছু সবজি ঘরেও ছিল, আমি ওর জন্য নিইনি। আমি জাস্ট শুধু পুঁই শাকে নিয়েছিলাম আর একটা বেগুন নিয়েছিলাম। বেগুনের যা এখন আকাশ ছোঁয়ার দাম, তাতে আর কি বলবো, বেগুন খাওয়া খুব দুষ্কর। মানে আমাদের মতো ঘরে যাই হোক, যাদের হয়তো পয়সা আছে তারা খেতেই পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বেগুনের প্রচুর দাম এখন। তো দেখো বন্ধুরা, ক্যামেরার সামনে অনেকক্ষণ পর আসলাম, অনেকক্ষণ পর। তো আসলে কি হয়েছে, আমার হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি কি মানে গলাটা ভেঙে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, মানে গলাটা সেই খ্যাসখ্যাস করছে, আর কথা বলতেও একটু প্রবলেমও হচ্ছে। ওই জন্য এতক্ষণ মানে কাজ করছি, সব মোটামুটি শেয়ার করলাম, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। যাই হোক, তোলাটা বাইরে মেলবো। মামামকে তোমার স্নান করিয়েছি, বাসন মাজবো। এই বাসন বলছি মানে এঁটো বাসন, বাপরে, এঁটো বাসন মাজবো। প্রচুর বাসন রয়েছে, মানে সকাল থেকে সকালকার সব, এই যে। আর চলো, এই লাইটটা একটু প্রবলেম করছে, এটার এই হোল্ডারটা ভীষণ সমস্যা করছে, জানো না। তো দেখেই দেখো লাইট নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে, নিজে নিজে আপ ডাউন হচ্ছে। বন্ধ করে দিই। দেখো সকালবেলা আমার গাছগুলোকে এখানে বাইরে একটু 1 ঘন্টা রোদ খাওয়ানোর জন্য দিয়েছি, তারপরে আর কি ঢুকিয়ে দেবো এই যে গাছগুলোকে। আর কালকে প্রচুর কাচাকুচি হয়েছে, সেগুলো সব মেলে দিয়েছে। এই পাশে এসে কী হয়েছে বলো, বেঁধে দেবো। যাই হোক, তো এগুলো মোটামুটি শুকিয়ে যাবে, এখন যা রোদ উঠে যার এগুলো, আর আধ ঘন্টা পরে ঘরে ঢুকিয়ে নেব। তো দেখো আজকে বহুদিন পর আবার তোমাদের সাথে দুপুরের খাবারটা একটু শেয়ার করব। চলো, মানে বেশ মানে কি বলো তো, মামামকে খাইয়ে আমার নিজেরও খাওয়া হয়ে যায়, মনে আর থাকে না ভিডিও করার কথা। তো ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো চলো কী আছে, মানে কী রান্না করেছি সেটা একবার চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, ঠিক আছে, আর এখানে চলো দেখাই, এখানে রয়েছে হচ্ছে লাল শাক ভাজা, এখানে রয়েছে পটলের আর কি বড়া করেছি, ঠিক বলবো না, এই ক্রিস্পি করে আর কি পটল ভাজা,
আর একটু কুমড়ো ভাজা, এই যে এই দুটো। আর এখানে রয়েছে দেখো বেশ কিছুটা পাঁপড় ভেজেছি। আর এখানে রয়েছে ডিমের অমলেট। আর রয়েছে হচ্ছে টক ডাল। তো বহুদিন পর টক ডাল করলাম। আম কিন্তু এখন সিজন মানে বলা যায় মানে কাঁচা আম মেনলি শেষ, তো একদম এই যে আজকে টক ডাল করেছি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এইটাই। তো খাওয়াটা কিন্তু দারুণ হবে, কিছু নেই মানে কি করব করতে করতে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে গেছে। যাই হোক চলো আগে মামামকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। প্রচুর পরিমাণে ভিড় দেখো। প্রথম মাল নেওয়ার জন্য স্টেশনে এসেছি দিদি আর আমি, এই যে পেছনে মামাম। চলো দেখি পিস নেব, চলো চলো পিস নেব আগে, তারপরে তো চলো যে গলি দিকে নিই আর কি আমি সেখান থেকেই যাচ্ছে। এই যে ভিতরে দোকান, বাইরেও নিই, ভিতরেও পিসের আছে, চলো দেখি। চলো এই যে। তো যাই হোক দেখো দোকানে চলে এসেছি। আর মোটামুটি এগুলো সবই কাস্টমারের মাল, মানে আমার নিজের কিছুর জন্য না। তো দোকানের নাম হচ্ছে কি বলো তো, বিনা ফ্যাশন। তো আমাদের বিরাটিতে যারা থাকো তারা অবশ্যই চিনবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিন্তু কাট পিস কিনি, মানে এখানে তুমি সব ধরনের পিস পাবে, এই দেখো। তো আমি এখান থেকে পিস কিনি, মানে আমার নিজের জন্য হোক কাস্টমারের হোক যেখানে হোক। আর আরও জায়গা আছে, আমি মাঝে মধ্যে গোড়া বাজারেও যাই, ঠিক আছে, পিস আনার জন্য। আর এখানে দেখো আমার মামাম কত কায়দা করছিল। তো এই সবে জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে সবে বসলাম। এখন দেখো ড্রেসও চেঞ্জ করিনি। আর বাইরে একবার ভাবছিলাম একটু ফুচকা খাবো, কিন্তু আর খাইনি, বাড়ি এসে চা খাবো বলে আর ফুচকা খাইনি। আর অনেকটা বেজেও গেছে, 9:30 বাজে এখন। তো যাই, মাল আনতে গেছিলাম, সব মাল পাইও নি, বাকি কোনো মালগুলো পাইনি। দেখি আবার হয়তো কালকে যেতে হতে পারে। যাই হোক চলো দেখি ড্রেসটা চেঞ্জ করি, ছেড়ে চা বসাই, চা খাই, খিদেও